কিভাবে বুঝলেন যে দুইটা রিপোর্ট দুই রকমের? রিপোর্ট দুই রকমের ভাই এখানে আছে, আপনি দেখেন এখান থেকে প্লাটিলেটের মান আছে নর্মাল স্বাভাবিক থাকে 1.5 লাখ, ওনাদের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার এখানে আছে 35,000। তো এখানে আমি হসপিটাল থেকে একই টাইমে আমি যখন করি এখানে নর্মাল 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত থাকে স্বাভাবিক রোগীর, হাসপাতাল থেকে রিপোর্ট আসছে 68,000। এক্ষেত্রে বলা যায় ডাবল। তো ডাবলটা কীভাবে, কোনটা সঠিক আসলে কোনটা ভুল, আমি রুগীর লোক হিসাবে আমি এটা জানতে চাচ্ছি। মেডিকেল কোনো পার্সন কিনা আপনাদের এখানে যে স্যাম্পলটা নিতে গেছিল উনি আসলে কি? উনি আমার স্টাফ এখানে। আপনার কাজ কি স্যাম্পল নেওয়া? স্যাম্পল কালেকশন হয়। এখন আপনার যেটা মানে আমার কমপ্লেন্ট হচ্ছে উনি স্যাম্পল আনছে, স্যাম্পল আনার পরে আপনাদের এখান থেকে প্লাটিলেটের পরিমাণ আসছে 35,000। আমি একই টাইমে আমি হাসপাতাল থেকে দিয়েছি স্যাম্পল দিয়ে, এখানে রেজাল্ট আছে 68,000। এই দুইটার কোনটা সঠিক আমাকে বিষয়টা একটু বলবেন। কোনটা সঠিক এটা আমি বলতে পারবো না, এটা তখন যদি আপনার রিপোর্ট বলবে আসলে। হ্যাঁ আমি বলি, আমার মেশিন হচ্ছে জাপানি মেশিন। আমার মেশিন যেটা কাউন্ট দিচ্ছে আমি সেটাই রিপোর্ট আসছে এখানে। আমার মেশিন ব্যাপারে আমি 100% শিওর যে আমার মেশিন অ্যাকুরেট। এখন ব্যাপার হচ্ছে গিয়া এখানে যেহেতু দুইটা ভুল আসছে, আপনার যদি দুইটাই ভুল না যে কোনো একটা তো কম বেশি আছে, আপনারটা সঠিক। হ্যাঁ আমার জায়গা থেকে আমারটা সঠিক। এখন আপনি আমাকে একটু শেষ করতে দেন। এরপরে আপনার যদি এখানে কোনো কমপ্লেন থাকে আপনার জেলা সিএস অফিসে অ্যাপ্লাই করেন, তারা তদন্ত করুন আমার মেশিন ভুল না তাদের মেশিন ভুল। বাস আমার আরেকটা বিষয় একটু জানার ছিল, এক্ষেত্রে স্যাম্পল আনার ক্ষেত্রে কোনো এটা যারা তদন্তে আসবে তাদের সাথে আমি ডিটেলসটা বলবো। আচ্ছা, স্যাম্পল আনছে কি? এখানে আমরা তো শুনলাম যে দুইজন স্যাম্পল আনার দায়িত্বে যে দুইজন আপু আছে, তো এখানে স্যাম্পল তৃতীয় ব্যক্তি এই দুইজন আর কেউ আনেনি। তৃতীয় ব্যক্তিকে উনি আমার স্টাফ। স্টাফ কি, স্টাফের কাজটা কি, মানে তার কোনটা কি যারো কি সে কি স্যাম্পল আনতে পারে? না কখনোই না। তাহলে উনি স্টাফের তোমার কাজ কি যে এখানে ঝাড়ুদার কখনোই স্যাম্পল আনে নাই, আনার কথাও না। এটা যতটুকু আমি জানি যে সিস্টাররাই নিয়ে আসছে। এরপরে যদি কোনো গ্যাপ থাকে সেটা যখন রিপোর্ট আসবে তখন আমি তাদের সাথে এটাই তো রিপোর্ট। না যারা আপনার এই কমপ্লেইনটা আপনি সিএস অফিসে দেন বা অথরাইজ কারো কাছে দেন। আপনি বলতে চাচ্ছেন আপনার এখান থেকে যে রেজাল্ট আছে এটা আপনার জায়গা থেকে সঠিক? হ্যাঁ আমার জায়গা থেকে হাসপাতালেরটা ভুল না, সেটা আমি বলবো না, কখনোই আপনারটাও সঠিক হাসপাতালেরটাও সঠিক। আমি সেটা না এটা তো প্রমাণ করবে যারা এটাকে। আপনি যেহেতু কমপ্লেইন দিয়েছেন, আমার কমপ্লেন না, আমার আসলে বিষয়টা জানার দরকার। না এটা জানার বিষয় না। জানার বিষয় হলে এটা আমি বলতে পারবো না। এটা আপনি যা তৃতীয় পক্ষ নিয়ে আসবে, কে বলতে পারবে আসলে? অথরাইজ যারা আছে এটাকে প্রুফ করার জন্য। অথরাইজ না, আমি তো আমারটা অথরাইজ করব, আমি তো হসপিটালে। আপনি আপনারটা বলেন, আপনারটা এটা সঠিক আছে। হ্যাঁ আমি আমার জায়গা থেকে আমি যতটুকু মনে করি আমারটা আমার কাছে সঠিক আছে। এখন এখানে ভুল আছে কিনা এটা তো বলতে পারবে তৃতীয় পক্ষ, যারা সিএস অফিস বা যিনি স্যাম্পলটা আনছে ওনাকে একটু ঢাকা যাবে। হ্যাঁ ওনাকে কে স্যাম্পল আনছে, আমি তো সকালে ওই মুহূর্তে ছিলাম। আপনাদের এখানকার আমার স্টাফ অন্য কারো সুযোগ আছে কিনা? না ভাই হ্যালো, এই যে আপনার স্টাফ কয়জন? নার্স কয়জন? আমার স্টাফ হলো ব্লাড কালেকশন দুইজনেই করে। তাহলে কোন দুইজন? দুইজনেই করে। এই একজন আছে আর আর একজন আছে এই যে। এই দুজন আর কেউ আনেনি। তৃতীয় পারসনটা কে আসলে? এক মিনিট। একটু ডাকেন। আচ্ছা, তাহলে যিনি ব্লাড কালেকশন করছে তিনি কে? হ্যাঁ যিনি ব্লাড কালেকশন করছে তিনি কে? এটা আমার জানতে হবে। তাহলে আপনি বলতেছেন আপনার দুইজন রাখা আছে এই কাজে নিয়োজিত, তাহলে তৃতীয় ব্যক্তি কে নিয়ে আনলো? আবার বলছেন সেও আপনার স্টাফ, তাহলে আপনি জানেন না তার সম্পর্কে? না এটা তো আমার জানতে হবে কে আনছে সকালে, সেটা আমি জানি না। আপনাদেরকে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যিনি আছেন তাকে আপনি কোনো বেতনভুক্ত নয় আপনার? না, যে অনেক সময় আমরা হসপিটালে আমরা দিয়ে দিই, আমাদের লোক যায় কি বলে আমরা টিউব দিয়ে দিই, ওখানে যে সিস্টার আছে তারা টাইনা দেয়। সিস্টার টেনে দেয়নি। হ্যাঁ এখন এটা সিস্টার দিয়েছে কিনা। সিস্টার টেনে দেয়নি। আচ্ছা, এই ভাই আপনি একটু বলেন তো, একটু আপনার অভিযোগটা একটু বলেন তো, এক মিনিট। ব্লাডটা নিচে এখানে সম্ভবত উনি ঝাড়ুদার কি আয়া বসতে আছে আমি জানি না, ওনার যে কোনো স্টাফ নিচে ব্লাডটা। আমার মায়ের যখন হাতে ইনজেকশনটা পুশ করছে তখন আমার মা অনেক প্রচণ্ড যন্ত্রণা পায় ইনজেকশনটা পুশ করার পরে। তো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু রিপোর্টটা যে এইটা আসছে আসলে ব্লাডটা স্যাম্পলটা কে আনলো, রিপোর্ট এইটা সঠিক নাকি হাসপাতাল এটা সঠিক, আমার আসলে এই বিষয়টা একটু জানা দরকার। কিভাবে বুঝলেন যে দুইটা রিপোর্ট দুই রকমের? রিপোর্ট দুই রকমের ভাই এখানে আছে, আপনি দেখেন এখান থেকে প্লাটিলেটের মান আছে নর্মাল স্বাভাবিক থাকে 1.5 লাখ, ওনাদের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার এখানে আছে 35,000। তো এখানে আমি হসপিটাল থেকে একই টাইমে আমি যখন করি এখানে নর্মাল 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত থাকে স্বাভাবিক রোগীর, হাসপাতাল থেকে রিপোর্ট আসছে 68,000। এক্ষেত্রে বলা যায় ডাবল।
তো ডাবলটা কীভাবে, কোনটা সঠিক আসলে কোনটা ভুল, আমি রুগীর লোক হিসাবে আমি এটা জানতে চাচ্ছি। জি, আসলে আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই বিষয়টা কি, আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এর বিষয়ে আপনি কি বলবেন? এইটা তো আমি এইমাত্র আপনাকে ক্লিয়ার করলাম সবাইকে, যে আমি আমার জায়গা থেকে আমি মনে করি যে আমার এটা সঠিক আছে। এরপর যেহেতু হসপিটাল দিছে, হসপিটাল অবশ্যই ওটা আমি বলতে পারবো না, বা অন্য কোনো ডায়াগনস্টিক দিলে সেটাও আমি বলতে পারবো না। এখন বিষয় হচ্ছে যেহেতু সে জানতে চাইছে যে এখানে আমার তো বলার সুযোগ নেই যে কোনটা সঠিক আছে, এটা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের সাথে সে বা আপনারা কথা বলেন, তারা এটা তদন্ত প্রমাণ করুক যেটা কোনটা সঠিক আছে। বাস আমি এটা যেহেতু একটা কেসের ভিতরে গেছে, এটা তো তদন্ত সাপেক্ষে বলতে হবে। যে একটু আগে যে কেসটি আমরা দেখেছি যে হাসপাতালে আমাদের একটি রোগী ভর্তি আছে, সেখানে আমাদের এখানে যে প্লেটেল টাউন, সেখানে আমাদের জেলা হাসপাতালে এসেছে 68,000 রোগী মানে নিজেভাবে প্ররোচিত হয়। আপনাদের সামনেও সে বলেছে যে সে নিজে স্বেচ্ছায় গিয়েছে। আমরা চাই সকল রোগী আমাদের এখানে সকল টেস্ট করুক, কারণ আমাদের পিরোজপুর জেলা হাসপাতালে আমরা সকল ধরনের টেস্টের ব্যবস্থা করে রেখেছি। এই রোগী উপযোজক হয়ে স্বেচ্ছায় সে গিয়েছে, তো সেখানে যে অসংলগ্নতা আমরা পেয়েছি, আমরা এখন আমাদের জেলা হাসপাতালে আমরা আবার তার পরীক্ষা করাবো, প্লেটেলগুলো আবার দেখবো, তাদের রিপোর্টের সাথে কোনো ভুল আছে কিনা আমরা সেটা যাচাই বাছাই করবো, এবং পাশাপাশি যে ডায়াগনস্টিক সেটা হচ্ছে তাদের কাগজপত্র এবং তাদের যে টেকনিশিয়ান এবং তাদের আনুষঙ্গিক বিষয় দিয়ে লাইসেন্স এবং রিনিউ করার বিষয় আছে, অন্যান্য যে সার্টিফিকেট, সব কিছু আমরা পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করবো এবং আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।